ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনিহি। রাওয়াহুল বুখারী। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলে করি। এই বাড়ির জন্য করছ তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে নষ্ট করলে জমি। আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আয়না দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। নববধূ ছেলে মেয়ের প্রেমেতে মাতিয়া, নামাজ রোজা সব ছাড়িলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া, মসজিদের ওই পালকে আনিয়া দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আনিয়া দোলাপ দে সাজায়া তারে জনমের লাগিয়া। উপস্থিত সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা উত্তর এরিয়া থেকে আসা আমার সকল প্রাণ প্রিয় বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী,
পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা জানাই, তিনার শুকরিয়া করি যিনি আল্লাহ আজকে আমাদের এই মাদ্রাসাকে কেন্দ্র করে দিবাগত রাতে তিনার কোরআন নবীর অমৃত বাণী শোনার উদ্দেশ্যে আমাদের একত্রিত করেছেন। সে মনিবের দরবারে তিনার বান্দা বান্দি হিসাবে একবার শুকরিয়া আদায় করি। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার কান্ডারি নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আজকে আপনাদের এই অত্র এরিয়ার মধ্যে বৃহত্তম একটি জালসা এবং এই এরিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম গ্রাম এই চকবলিরাম। যদিও আমি আপনাদের এই মাদ্রাসাকে কেন্দ্র করে গত 3 বছর জালসা করেছি, এবার দিয়ে আমার 4 বছর আপনাদের এই পাড়ায় বা গ্রামে আসা হলো। জানি না সেই সময় কিভাবে আমাদের কেটে গেছে। আল্লাহ পাক বর্তমানে যে সময় আমাদের দিয়েছেন, আশা করি আগের থেকে আমরা অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, অনেক শিক্ষার হার বেড়ে গেছে। আমাদের গ্রামে, আমাদের এরিয়ায়, আমাদের ডিস্ট্রিক্টে, আমাদের দেশে এখন শিক্ষিত লোকের আর কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ। তো আমি সকলের কাছে অনুরোধ করব, এই প্রতি বছরে একটা জালসা যে আপনারা করেন, আপনাদের একটা উদ্দেশ্য থাকে যে আল্লাহ, আমরা জালসায় যাব, আলেম ওলামাদের কাছে কোরআন এবং হাদিস শুনব, তারপরে সেই কোরআন হাদিসের উপরে আমাদের জীবন যাপন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাবো। আল্লাহ যেন আমাদের সেই কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে জীবন চালার তৌফিক দেন। এটাই কিন্তু আমরা সবাই আশাবাদী। তার জন্য আবারও বলি, আল্লাহ যিনারা বলছেন, যিনারা শ্রবণ করছেন, উভয় আমরা যেন তোমার কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে জীবন যাপন করতে পারি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমাদের তৌফিক দাও। উচ্চ স্বরে সকলে মিলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন। আমার দিনী বন্ধু, আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের কাছে মেহমান হিসাবে আজকে আপনাদের কাছে, সারা বছর আমি আপনাদের কাছে আসিনি, কেউ আমাকে আপনারা ডাকেননি। এই দিন আপনাদের যিনি মাওলানা বা হাফেজ সাহেব আছেন, প্রায় 8 মাস আগে দিনটি ধার্য করে আমাকে উনি ডায়েরিতে লিখিয়েছেন যে হুজুর, সেই দিনটা চকবলিরামের জন্য আপনাকে দিতে হবে। আমি সেদিন থেকে নোট করে রেখেছি, আজকে সময়টা আল্লাহ হাজির করে দিয়েছেন। আমি এতদিন ধরে আপনাদের এখানে আসব, সেই দিনটাকে বারবার আমি লক্ষ্য করছি, অপেক্ষা করছি। আল্লাহ আজকে দিনটাকে পৌঁছায় দিয়েছেন, আমি আপনাদের কাছে এসে গেছি। আচ্ছা বলুন, আমি যদি এতদিন পরে আপনাদের এত কাছে আসতে পারি, আপনারাও একটু কি আমার কাছে কিংবা আল্লাহ রসুলের কথা শোনার জন্য, কোরআনকে নেবার জন্য একটু আপনারা কাছে আসতে পারবেন না বন্ধু? বাপ আমার, ভাই আমার,
আমি অনুরোধ করছি, আপনারা যেইভাবে এসে বসেছেন তাতে মনে হচ্ছে যে কোনো বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান হবে, চারিদিকে আপনাদের খাবার পরিবেশন হবে। বসাটা কিন্তু এইভাবেই হয়েছে। তো আপনারা যারা পিছনে বসে আছেন, আমি অনুরোধ করব, আপনারা ভাগ্যবান। আপনারা আগে এসেছেন মানে আপনারা নেকির আগে যেন ভাগীদারি হয়ে গেছেন। আপনাদের ভাগ্য, আপনাদের নসিব ভালো যে আপনারা আগে এসে পৌঁছে গেছেন। তো ভাইজান, যারা ইদিক উদিক বসে আছেন, একটু সামনে থেকে বসলে কথাগুলো বলতে একটু ভালো লাগতো। এত বড় একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এত বড় টাকা পয়সা খরচ করে আমাদের আপনারা ডেকেছেন, দুটো কথা শুনবেন। যদি এলোমেলো হয়, আমি আমার বক্তব্যের প্রারম্ভে কি বলবো তার আগে আমাকে পিছন থেকে আবার বলছেন, এক বাপজান হুজুর একটু ডেকে নিন যেন সামনে সবাই আসে। আচ্ছা বলুন, যদি 4 বার আমি আপনাদের ডাকি তাহলে 4 দুগুণে 8 মিনিট আপনাদের নষ্ট হবে। আপনাদের নষ্ট হবে, আমার নয়। এবার 8 মিনিটে যদি আপনারা দুটো হাদিস শুনতে পেতেন, আপনাদের জীবনের জন্য অনেক উপকার হতো। আসেন একটু সামনের দিকে এসে বসেন। যারা বাইরে আছেন আমি বলবো, যুবক ভাই, আমার যুবতী বোনেরা, জীবনে অনেক বাজার করেছেন। এরিয়াতে যত বাজার হয়, যত রকমের মেলা হয়, যত রকমের অনুষ্ঠান হয়, সেখানেই আপনারা একদম ছাড়া পেয়ে ঘোরাফেরা করেন। আমি অনুরোধ করছি, কমপক্ষে আজকের দিনটা একটু সামনে এসে আপনারা পাশে বসেন। আসেন, চলে আসেন। নুরুল ভাই নাকি? আলহামদুলিল্লাহ। যাক, আপনারা একটু সামনের দিকে এসে বসেন। আমি আপনাদের এই টাইমটা 1 মিনিট নষ্ট করব না ইনশাআল্লাহ। কথা দিচ্ছে আপনাদের। আমার বক্তব্য নিশ্চয়ই হয়তো কেউ শুনেছেন, এর আগে 3 বার এসেছি, ইউটিউবে সবাই শুনে। আমি কোরআন আর হাদিস ছাড়া অন্য কোনো কথা বলি না, কোনো গল্প শোনাই না। মাঝে মধ্যে লোকে শুনতে চায়, তখন 1-2 করে গজল গাই, আবৃত্তি করি। আমি নিজেই গজল কবিতা লিখি, সেটাও আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তো আপনারা একটু বসেন, আমি আপনাদের কাছে যেন মন খুলে আলোচনা করতে পারি, সেই কথাগুলো আপনারা শুনবেন। এই রকমের নিয়ত করে একটু আপনারা কাছাকাছিতে বসুন। দেখেন, আমি আপনাদের সামনে যেই বিষয়ের উপরে, টপিকের উপরে আলোচনা করব, আল্লাহর কোরআনে একটি সূরা আছে, সূরাটির নাম হলো সূরা আন-নিসা। ভালো করে শুনবেন। সূরা নিসার 19 নম্বর আয়াতের শেষ অংশে, পরিপূর্ণ নয়, ছোট করে আমি একটি শব্দ আপনাদের সামনে পরিবেশন করলাম। সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। হাদিস নাম্বার 5195। আপনারা শিক্ষিত মানুষ, আর এখন শিক্ষার যুগ, মোবাইল খুলে বলছে আপনাদের, আপনি কিছুই জানেন না পড়াশোনা, কিন্তু মোবাইলের আপনি হেডমাস্টার। এবার সেই মোবাইল আপনার কাছে আছে। আমি যে হাদিসটা বলবো, যদি পারেন নাম্বারটা দিয়ে গুগলে গিয়ে খালি সার্চ দেবেন আর বলবেন, গুগল মামা এই হাদিসটা আমি দেখবো, একটু দেখিয়ে দিন, সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে। আমি একটাও সময় আপনাদের নষ্ট করব না ইনশাআল্লাহ। খালি একটু সেটে বসেন, ঘুরে এসে বসেন। আজকে আপনাদের এই প্রোগ্রামের জন্য অনেক দূর সফর করে আমরা এসেছি, আলহামদুলিল্লাহ। আমার পরে যেই আব্দুর রহমান বিন দেলওয়ার হোসেন আসামের মানুষ, সেও এসেছে। আশা করি তারও বক্তব্য আপনারা শুনতে পাবেন। এবার আসেন, আমি আপনাদের কাছে লম্বা করছি না। আমাদের জীবন কি করে আমরা যতদিন বেঁচে আছি আমরা সুখে কাটাতে পারি, তার জন্য একটা মজমুন, একটা টপিক আমি আপনাদের সামনে আলোচনা করব। তাই সূরা নিসার 19 নম্বর আয়াতের শেষ অংশ একটু আমি পড়েছি, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইয়্যান ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। এইটুকু শব্দ আমি পড়েছি। দেখবেন আজকে আপনাদের আমাদের জীবনে
কত উপকার আছে আয়াতের ভিতরে, ইনশাআল্লাহ কাজে দেবে। তবে আগের থেকে আপনারা কিছুটা উন্নত হয়েছেন, এটা আমি আপনাদের প্রকাশ্যে বলছি। যখন ওই সামনে ফিল্ডে রাস্তার ধারে জালসা করি, ভাই মনে আছে আপনাদের, ওখানে জালসা হয়নি? তখন মায়েরা খোলামেলা জায়গায় বসতো। কিছুটা আপনাদের পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ, যে মায়েদের আপনারা আড়াল করেছেন। তবে এই জায়গাটাতে বাঁধ দিয়েছেন মানে আপনারা ভালো হয়ে গেলেন না। এই জায়গাটা বাঁধ দেওয়ার আগে, এক নম্বরে আগে অন্তরের ভিতরে বাঁধটা দিতে হবে, আস্তে আস্তে করে বাহিরে বাঁধগুলো দিতে হবে, তারপরে এই জায়গায় বাঁধ দেবেন, বেশি কাজে দেবে। এখানে ঘেরে রেখে দিয়েছেন মায়েরা যেন ইদিক উদিক না যায়, পর্দা নাসি না। আর বাইরে গিয়ে দেখেন তারা উলঙ্গ। যদি বলেন কি করে বললেন, কাপড় থাকতেও উলঙ্গ। আমি আপনাদের হাদিস শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন। এবার আমি আলোচনা শুরু করছি, আমার কথাগুলোকে কান দেবেন। আমাদের জীবন কি করে আমরা সুখের জীবন কাটাবো, সেই কথাগুলোই আমি আপনাদের সামনে আলোচনা করব আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে। এবার আমি আলোচনায় আসছি। বক্তব্যের প্রারম্ভে ভূমিকা হিসাবে একটা হাদিস শোনাচ্ছে আপনাদের। হাদিসটার নাম হলো মুসনাদে আহমদ সহি সানাদে এবং মুসনাদে হাকিম নামে একটি হাদিসের কিতাব। এত বড় বড় কিতাব, সেই কিতাবের 189 নম্বর হাদিস, 189 হাদিস নাম্বার। আমি এই হাদিসটাকে আপনাদের সামনে শোনাচ্ছি। হাদিসের রাবি হযরতে হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছেন। এবার আমার বক্তব্যের বিষয়টা বলার আগে এই হাদিসটাকে এক নম্বরে আগে ফলো করবেন। শুনেন, এই দিক দিয়ে মহিলারা যাচ্ছে মানে দানের জন্য, ওই দিক থেকে একটু রাস্তা ওই দিকে করে দেবেন, দিয়ে যাবেন। এখানে মহিলাদের আসতে দেবেন না, ওইদিকে নিয়ে নেবেন। আচ্ছা হলো, দাঁড়ান, ওইদিকে নিয়ে নেবেন। আমার মায়েরা, আপনারা যারা দান দেবেন, ওই যে ওখানে একটু ফাঁকা করে ওইখান থেকে দিয়ে দেবেন। আচ্ছা যাক ভাই, আসেন আমি এবার হাদিসটা শোনাচ্ছি, শুনবেন মন দিয়ে। হাদিসের রাবি হযরতে হুসাইন বিন মিহসান, তিনি বলছেন, একদিন আমার আব্বার বোন, ভালো করে শুনবেন, যদি আপনার আব্বার বোন হয় তাহলে আপনাদের কি হবে? ফুপু আম্মা। কত সুন্দর ভাষা। বাংলাদেশে কিন্তু ফুপু আম্মাই বলে, আমরা স্ট্যান্ডার্ড মানুষ, আমরা বলি পিসি আন্টি না, কিন্তু ফুপু আম্মা খালা আম্মা হলো কলিজার সঙ্গে সম্পর্ক। মাথায় রাখবেন, যখন বলবেন আমার খালা আম্মা, তো আপনার আত্মাটা ঠান্ডা হয়ে যাবে। আর নতুন আমরা ভাষা বলি মাসি, বলি না, এখানে দূরে সম্পর্ক মনে হয়, কিন্তু যখন খালা আম্মা বলবেন তখন দেখবেন আপনার কলিজার সঙ্গে মনে হয় জোড়া জুড়িনো থাকবে। তাহলে ফুপু আম্মা আম্মাতুন বলা হয়। তিনি বলছেন যে আমার ফুপু আম্মা একদিন আল্লাহর রাসূলের কাছে গিয়ে দাঁড়ালেন। হাদিসটা শুরু করছি। হযরত হুসাইন বিন মেহসান বলছেন যে আমার ফুপু আম্মা নিশ্চয়ই কোনো কিছু জিজ্ঞাসা করবেন, তার জন্য আল্লাহ রসুলের কাছে গেলেন। তো আল্লাহ রসুল এবার হুসাইন বিন মেহসানের ফুপু আম্মাকে দেখে চট করে একটা শব্দ বললেন। কি বললেন? নবীজি বলেন, আযাতে যাওজিন, ওরে আল্লাহর বান্দি, তুমি আমার কাছে এসেছো, তুমি হয়তো কিছু জিজ্ঞাসা করবে, আমার কাছে তুমি কিছু জানার জন্য এসেছো, সব ঠিক আছে, কিন্তু আমি তার আগে তোমার কাছে শুনতে চাই, আযাতে যাওজিন, তোমার জীবন যার কাছে তুমি এতদিন কাটালে,
যে তোমার হাজবেন্ড, যে তোমার জীবন সঙ্গী, যে তোমার স্বামী, আমি তোমার কাছে জানতে চাই তোমার স্বামী তোমার বাড়িতে উপস্থিত আছে কিনা। আল্লাহ রাসূল কি জিজ্ঞাসা করলেন? তোমার স্বামী কি বাড়িতে আছে? দেখেন, তিনি মহিলা এবার বলেন, নবী গো, বর্তমানে আমার স্বামী বাড়িতে, আমার স্বামী বাড়িতে আছেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞাসা করলেন, কাইফা আনতি লাহু, আমি তোমার কাছে জানতে চাই তোমার স্বামী তোমার জন্য কেমন। হে মামার, যারা পর্দার আড়ালে বসে আছেন, আপনারাও একটু মন খুলে শুনবেন। আল্লাহর নবী বলছেন, হে আল্লাহর বান্দিরে, তোমার স্বামী তোমার জন্য কেমন, তুমি যদি একটু আমাকে জানাতে বড্ড খুশি হতাম। সঙ্গে সঙ্গে হুসাইন বিন মেহসানের ফুপি এবার জবান খুলে বলেন, নবী গো, আমার স্বামী আমার জন্য কেমন, আমি আমার স্বামীর সম্পূর্ণ রকমের খিদমত করতে পারি, সব কিছু হক আমি আদায় করতে পারি, মা আজিজ তলাহ, কিন্তু আমার মতো আমার স্বামী আমার হক আদায় করতে পারে না, আমার মতো আমার স্বামী আমার জন্য সম্পূর্ণ কাজে সাথ দিতে পারে না। এই কথা যখনই হুসাইন বিন মেহসানের ফুপির মুখে বের হলো, আল্লাহর নবী দাঁড়িয়ে এবার তিনাকে ওসিয়ত করছেন, আল্লাহর বান্দিরে, ওরে হুসাইন বিন মেহসানের ফুপি শোনো, ফানজুরি আইনা আনতি মিনহু ফা ইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুক। ওরে আল্লাহর বান্দি শোনো, আমি নবী তোমাকে বলছি, আজকের দিনে তুমি তোমার স্বামীর সব হক আদায় করতে পারো, সব কর্ম তুমি তোমার স্বামীর করতে পারো, তোমার স্বামী একটু তোমার থেকে তোমার থেকে কম কিছু করতে পারে, তবে শুনে নাও, ফানজুরি আইনা আনতি মিনহু, তুমি তোমার স্বামীর দিকে লক্ষ্য করো, তোমার স্বামীকে তুমি নজরে রাখো, ফা ইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুক, তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ রাসূল কি ফয়সালা দিলেন? আমার মা ভালো করে শুনবেন, মহিলা বলছেন যে আমি আমার স্বামীর সব হক আদায় করতে পারি, আমি যতগুলো করি আমার স্বামী করতে পারে না। এই কথাটা নবী যখন শুনলেন, আল্লাহর রাসূল তখন সেই মহিলাকে জবাব দিচ্ছেন, শোনো, ফা ইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুক, যদিও তোমার স্বামী তোমার থেকে কাজে কমা, কিন্তু সে তোমার স্বামী, সে তোমার ডান হাত, ফা ইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুক, সেটাই তোমার জান্নাত এবং জাহান্নাম। যদি তার পিছে তুমি ছোট, তাহলে তোমার ঠিকানা জান্নাত, আর তার যদি খেলাপ করো তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। আমার মা, হে বোন, আজকের দিনে কমিটিকে বলুন হালকা করে দেন, হ্যাঁ হালকা শুনবেন। আমি আপনাদের একটাও হাদিস কোরআন ছাড়া আজকে বলবো না, এটা নিয়ত করে এসেছি। সব জায়গায় আমি এটাই বলি, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যা বলতে বলবেন, আমি কোরআন হাদিস ছাড়া এতটুকুন কোনোদিন বলবো না, বলি না, ইনশাআল্লাহ আজকেও বলবো না। পারছে কাল দিকে চেনেন না আপনারা? এই গত মাসের 31 তারিখে আর কাউকে বক্তা ডাকেনি, আমাকে ডেকেছে, আমার এক ফুফাতো ভাই আছে। আমি ভাবলাম যে মনে হয় তাড়াতাড়ি শেষ করবে, 3 ঘন্টা 13 মিনিট আমি কথা বলেছিলাম শুধু কোরআন হাদিসের উপরে। 3 ঘন্টা 13 মিনিটে ওনারা বলছিলেন যে আর 1 ঘন্টা বলেন, তো আমি বললাম তো 2টা জালসার টাইম তো দিলাম, আরো একটা চাইছেন, আর দিনই টাইম। আসলে কোরআন হাদিস যদি শুনতে চান মনোযোগ সহকারে, আর আল্লাহ যদি এই কমপক্ষে শোনার আর বুঝার জ্ঞান দেন,
যতই শুনবেন ততই ভালো লাগবে, আর যে যতই বলবে তাকেও ততই যেন বলার ইচ্ছা করবে। কোরআন হাদিস এমন একটা মিঠা জিনিস বন্ধু আমার, বাপ আমার। তাহলে একটা হাদিস যে শোনালাম, আমার হাদিসের কথাটা আপনাদের আগে বুঝিয়ে নি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমার মায়েদেরকে আগে বলবো, মা আপনারা আগে কথাটা শোনেন। যদি স্বামী আপনার টোটো চালক হয়, স্বামী যদি আপনার একটা ভ্যান চালক হয়, স্বামী যদি একটা এই রকমের দিন মজুর লোক হয়, আর আপনি যদি হন এই রকমের 10 বিঘা জমিন বেটির মানে মালিকের মেয়ে, আপনি যদি হন কোন হেডমাস্টারের মেয়ে, তারপরেও আপনার জান্নাতের ঠিকানা থাকবে ওই রিক্সা চালকওয়ালার কাছে। একটু মাথায় রাখবেন। আমার মায়েদের বলছে, মা বোন, আপনাদের জন্য স্বামী কত বড় মূল্য সম্পদ, এই কথাটাই আপনাদের জানাতে চাচ্ছি। কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে যদি কোনো মা, কোনো বোন এই রকমের আপনি আপনার মনের ভিতরে গেঁথেছেন, আপনি সব এই কালিগুলো মুছে ফেলেন, আপনার ভালো হবে, পরকালে জান্নাত আপনার ঠিকানা হবে। কি মুছতে বলছি? আমি প্র্যাকটিক্যালের উপরে বক্তব্যটা রাখছি, যা চলছে ভবিষ্যতে শুনবেন। বর্তমানে আমাদের শাদী বিয়েগুলো হচ্ছে, অনেক ছেলে দেখবেন 4 পাস, আর তার স্ত্রী হলো বিয়ে পাস। একটু কথা বলবেন, ঠিক বললাম না ভুল বললাম? ভাই ঠিক বললাম না ভুল বললাম? একটু কথাটা আমার, তাহলে হাদিসটা বুঝতে সুবিধা হবে। বেশ, ওই পর্যন্ত আর নয়, ওই পর্যন্তই, এদিকে নামাতে হবে না, ঠিক আছে? দেখেন, যেটা বুঝাতে চাচ্ছি আপনাদের, অনেক ভাই আমার আছেন কোনো মতো সই করতে জানে, বাবার অনেক অর্থ, দেখবেন একটা মেয়েকে বিয়ে করেছে, মেয়েটা কমপক্ষে মাধ্যমিক পাস। এবার সংসার জীবনে আসতে ওই মেয়েটাও কিন্তু স্বামীকে কোনোদিন এই খোঁচা মারা কথা বলতে ছাড়ে না। তুমি তো অশিক্ষিত বলে না, ওই যে শিক্ষাটুকু আছে, এবার ওই ডিগ্রিটা তার স্বামীকে শোনাচ্ছে যে আমি ডিগ্রিধারী। এবং আপনাদের MA পাস, ডবল MA পাস, যত পাস করুন না কেন, ওই স্বামীর কাছে আপনার ডিগ্রির কোনো মূল্য নেই। শুনেন, সহিহ বুখারীর 2টো হাদিস শোনাচ্ছে আপনাদের। যারা মোবাইল ধরে আছেন, আমি বলছি হাদিস নাম্বার পারলে সার্চ দেবেন, একদম সহিহ বুখারীর 2টো হাদিস শোনাচ্ছি। হাদিস নাম্বার 3113। প্রথম একটা হাদিস শোনাচ্ছি, সেই হাদিসের ভিতরে আমার মায়েরা শুনবেন, আপনাদের মতো একজন মেয়ের নাম আছে, তিনার ডিগ্রি কত বড় ছিল, ওই ডিগ্রিটাকে তিনার আব্বা জান দিয়েছেন। ওই ডিগ্রিধারী নারী একবারও স্বামীকে বলেনি আমি তোমার থেকে ঊর্ধ্বে। তিনি কে জানেন? সব থেকে ডিগ্রিধারী নারী পৃথিবীর বুকে একজন আল্লাহ রসুল দিয়েছিলেন। শব্দটা কি? মা সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। নবী বলেছিলেন, কলিজার টুকরো, ওরে আমার কলিজা, ও মা ফাতেমা, তুমি যেমন তেমন মেয়ে নও, তুমি হলে জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী। ওরে ফাতেমা, তোমার থেকে জান্নাতে আর এই রকমের 1 নম্বরের নারী কেউ হবে না। এর থেকে বড় ডিগ্রি দুনিয়ার ডিগ্রি হবে হবে না। আমার মায়েদের বলছি, এই মাদ্রাসাটা আজকে কি শিক্ষা দিচ্ছে আপনাদের? আপনার জীবন যাপন কিভাবে হবে, আপনারা কি করে সংসার করবেন, আপনার সংসারে কি করে শান্তি ফিরে আসবে, এই হাদিসগুলো শুধু কালে কাহিনী শোনার জন্য নয়, উপলব্ধি করার জন্য। দেখবেন জীবনে সবকিছু ফিরে আসবে। আমি শোনাচ্ছি হাদিসটা আপনাদের। আমার মায়েরা, আগে আপনারা শুনবেন এই হাদিসটা কেন শোনাচ্ছি। আমার বক্তব্যটা হবে নেগেটিভ এবং পজিটিভ। আগে আমার মায়েদের শোনাবো, তারপরে আপনাদের শোনাবো। আগে আমার মায়েরা আমল করবেন, তারপরে আমরা আমল করব। দেখবেন আমাদের জীবনের জন্য আনন্দ দুনিয়াতেই হবে, পরকালে আল্লাহ তার বিনিময়ে জান্নাত দেবে।
হাদিসটা বলছি। হযরতে ফাতেমা বলছেন, যেদিন আব্বাজান আমাকে বিয়ে দিলেন, আমি আমার স্বামীর ঘরে গেলাম। বর্তমানে যদি এখন বউ স্বামীর ঘরে আসে, সেই বউটা কমপক্ষে 3 মাস নতুন থাকে। ভাই ঠিক না ভুল বলেন? যদি কোনো শাশুড়ি একটু বলে 8 দিন পরে, বেটি একটু এই কাজটা একটু করো তো মা, ওই বউটা তখন স্বামীকে গিয়ে বলবে, দেখলে 8 দিন হলো বিয়ে হওয়ার, তোমার মা আমাকে কাজ বাতাচ্ছে। শিক্ষা নেন বোন আমার, আপনাদের বলছি। হযরতে ফাতেমা বলছে, আমার যেদিন বিয়ে হলো, আমি আমার স্বামীর ঘরে গেলাম। আমার স্বামীর ঘরে সুন্দর করে বাসর ঘর সাজানো নাই। স্বামীর ঘরে এই রকমের কোনো সাজগোজ নাই। শুধু তা নয়, আমরা স্বামী স্ত্রীতে যে দুটো সাজানো আহার করব, খাবার খাবো, সেই খাবার আমাদের বাড়িতে তৈরি না। হযরতে ফাতেমা বলেন, আমি আমার স্বামীর ঘরে যাবার পরে এবার খাবার তৈরি করতে হবে, চাল ডাল যেন স্বামীর ঘরে কিছুই মজুদ নাই। আমি ফাতেমা সেই স্বামীর ঘরে গিয়ে খাবার তৈরি করার জন্য প্রথমে আমি জাঁতায় বসলাম। হাদিসটা অনেকবার শুনেছেন, তবে গল্প হিসাবে আমি হাদিসের ইবারত গুলো কিছুটা শোনাবো। হযরতে ফাতেমা বলেন, আমি আবার জাঁতা ঘোরাতে লাগলাম। ওইভাবে করে এবার আমাদের খাবার তৈরি হয়। এই অবস্থায় আমি স্বামীর ঘরে গিয়ে আমার পরিচয় নাই, আমি জান্নাতের জন্য 1 নম্বর নারী, আমি জান্নাতে সর্দার নেমে, আমি নবীর মেয়ে, কোন রকমের পরিচয় নাই। স্বামীর ঘরে গিয়ে এবার জাঁতা চালায় আর খাবার তৈরি হয়। হঠাৎ করে কেউ যদি কোনো কিছু ধরে, বারবার কাজ করে, দেখবেন সে হাতে কড়ো পড়ে লাল হয়ে যায়, রক্ত বন্ধ এসে যায়। হযরতে ফাতেমার হাতের চামগুলো লাল হয়ে গেছে। ভালো করে আর যেন জাঁতা ধরবে, কষ্ট হচ্ছে। স্বামীকেও গিয়ে বলে না যে আমার কষ্ট হচ্ছে, আর পারবো না জাঁতা চালাতে। সংসার জীবন দেখেন, স্বামীর ঘরে গেছেন, স্বামীর হক আদায় কিভাবে করতে হয়। হযরতে ফাতেমা বলছে, এবার আমি এইভাবে করে জীবন শুরু করলাম। আমার হাতের যেন চামগুলো লাল হয়ে গেল, রক্তের বর্ণ দেখা দেয়। হঠাৎ করে আমি খবর পেলাম আমার আব্বা জানের কাছে নাকি কিছু দাসী মজুদ আছে। আমি ফাতেমা এবার আমার ঘর থেকে আমার আব্বা জানের কাছে গেলাম একটি দাসী আবেদনের জন্য। এবার ওই মুহূর্তে আব্বা জানের দরজায় গিয়ে আওয়াজ দেই, আমার আব্বা বাড়ি নাই, আমার ছোট আম্মা আল্লাহর নবীর 3 নম্বর বিবি, 3য় নম্বর বিবাহ, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ফাতেমার আওয়াজ শুনে যেন তাড়াতাড়ি করে দরজায় এসে বলেন, বেটি রে, তোমার আব্বা তো ঘরে নাই, মা তুমি ঘরে এসো। দরজায় আওয়াজ দাও কেন? তোমার আব্বা দিনের জন্য বেরিয়ে গেছে। হে বেটি ফাতেমা, এসো, কি প্রয়োজন আমাকে বলো। যখনই শুনলেন আব্বা ঘরে নাই, এবার ছোট আম্মার কানে আওয়াজ দিয়ে তিনি আবার তিনার ঘরে ফিরে গেলে। স্বামীকে গিয়ে বললেন না, যার কাজ করতে পারবো না, হাত ফেটে গেছে। আবার কাজ চলছে। আল্লাহ রাসূল বাড়ি ঢুকছেন, হযরতে আয়েশা দরজায় এসে বলছেন, নবী গো, আপনার লাগতে জিগার, যাকে না দেখে আপনি থাকতে পারেন না, সে ফাতেমা এসেছিল আপনার কাছে, না পেয়ে আবার বাড়িতে ঘুরে গেছে। হযরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি বাড়ি না ঢুকে মেয়ের বাড়ির দরজায় কি আওয়াজ দিচ্ছে, বেটি বাড়িতে আছো?
আমার জামাই বাড়িতে আছেন? এখানে দুটো হাদিস আছে, আমি আপনাদের একটা শোনাচ্ছি। গিয়ে বলছেন আমার জামাই বাড়িতে আছেন? বলে আব্বা আপনার জামাই বাড়িতে আছেন। নবী বলছেন জামাইকে বলো যেন বিছানায় থাকে, আমি নবী আমি শ্বশুর নিজেই জামাইয়ের কাছে যাচ্ছি। আল্লাহ রসুল ঢুকলেন, জামাই বিছানায় আছেন, আল্লাহ রসুল জামাইয়ের কাছে গেলেন, মেয়েকে ডেকে নিয়ে বসলেন। এবার ওই মুহূর্তে নিজের মেয়েকে বলছে, ওরে বেটি ফাতেমা, আমি আওয়াজ শুনলাম তুমি নাকি আমার কাছে গিয়েছিলে। বেটি রে কি প্রয়োজন মা বলো, আমি তোমার আব্বা তোমার কাছে। দেখবেন যত বাবার বেটি আছে সেই বেটিগুলো হলো বাবার কলিজার টুকরো, ঠিক নয়? এতটুকুন যদি বাবার একটু আঘাতের কথা শোনে, দেখবেন ছেলের থেকে মেয়েগুলো আগে পাগলি হয়ে কান্না শুরু করে। কথাটা বলতে পারছি না, কষ্ট হচ্ছে। আমার একটাই মেয়ে, 15 দিন পরে আজকে তার মুখটা দেখলাম তো মনে হচ্ছে বুকটা ফেটে গেল। আলামিন মিশনে পড়ে, এবার মাধ্যমিক পরীক্ষা দেবে এই বেলপুকুরেই। গেছি তো ওর মাকে বাদ দিয়ে আমাকে সেইভাবে করে জড়িয়ে ধরে দুই গালাকে চুম্বন দিচ্ছে। গত রবিবার আমি দেখতে পাইনি, আসামে ছিলাম প্রোগ্রামে। আজকে রবিবার, কাছে প্রোগ্রাম, তার জন্য আমি আজকে মেয়েটাকে দেখতে গেছি। পাশে একটা গার্জিয়ান তাকিয়ে আছে, মহিলা মানুষ। তো আমার মেয়ের মাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলুন তো ও কি ওর বাবার বেশি প্রিয়া না আপনার? বলছে আর বলিয়েন না, বাবা ছাড়া কিছুই বুঝে না। বলুন বেটিরা বাবা পাগল নয়? নবীজি বলছেন আমি আমার ফাতেমার কথা শুনে বাড়িতে না ঢুকে চলে আসলাম। ওই মুহূর্তে ফাতেমাকে মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, বেটি তুমি বলো তো মা কি প্রয়োজন ছিল মা, তুমি আমার খোঁজে গিয়েছিলে? আমি তোমার বাবা, তোমার কাছে বলো কি তোমার আশা আকাঙ্ক্ষা, আমি তোমার বাবার সামনে। এবার ফাতেমা বাবাকে বলে, আব্বা এমন কিছুই জরুরি খবর ছিল না, জরুরি প্রয়োজন ছিল না। আব্বা খবর পেলাম নাকি আপনার কাছে কিছু দাসী আছে, তাই একটা দাসের আবেদনের জন্য গিয়েছিলাম। নবীজি সঙ্গে সঙ্গে বেটিকে এবার সান্ত্বনা দিয়ে বলছেন, ওরে বেটি ফাতেমা, আমি তোমার আব্বা আজকের দিনে দাসীর থেকে যদি অতি উত্তম কিছু তোমাকে দিতে চাই, বলো মা তুমি খুশি হবে কিনা? নবীর বেটি ফাতেমা বলেন, আব্বা এর থেকে আর ভালো সুসংবাদ কি আছে? মারে দেখেন এবার স্বামীর ঘরে এত কর্মের পরে, এত কষ্টের পরে বাবা উপহার দিচ্ছেন দাসীর বিনিময়ে। বলে বেটি সারাদিন কাজ কর্ম শেষ করার পরে যখন রাতে মা তুমি শুইতে যাবে, ওই টাইমে তুমি 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 34 বার আল্লাহু আকবার পড়বে। বেটি রে দাসীর থেকে অনেক অনেক মূল্যবান সম্পদ আল্লাহ তোমাকে দেবে। কি শিক্ষা দিলেন? হাদিসটা থেকে কি নিলাম? আমার মা, হে বোন, যিনি হলেন নবীর বেটি, যিনি হলেন জান্নাতের সর্দারনি মেয়েদের এত বড় ডিগ্রিধারী, সারা জীবন স্বামীর ঘরে যাতা চালালো, একবারও গিয়ে বলল না যে তোমার এই কাজটা আমি করতে পারবো না। আর এখন যদি বলেন এই কাজটা একটু করো তো গো, বলো সব কি আমার দায়িত্ব নাকি, তুমি করবে না? সঙ্গে সঙ্গে আপনাকে এটাই জবাব দেবে। আমি 2-4টা কবিতা শোনাবো আপনাদের, খালি একটু ধৈর্য ধরেন। আর একটা হাদিস শোনাচ্ছে, দুটো হাদিস শোনাচ্ছে কেন? আমার মায়েদেরকে আগে শুধু একটু বুঝাবার জন্য, বাপ আপনার ডিগ্রি, আপনার সৌন্দর্য, আপনার এত বড় এডুকেশন স্বামীর সামনে জিরো। মাথায় রাখবেন, আপনার ডিগ্রি স্বামীর কাছে কোনো মূল্য নেই।
একটাই মূল্য, ফাইন্নামা হুয়া জান্নাতুকি ওয়া নারুক, তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। যদি স্বামীকে ঠিক মতো রাখতে পারো, ঠিকানা জান্নাত। স্বামীকে যদি নারাজ করেছো, তাহলে জাহান্নামের রাস্তা তোমার জন্য। আমার মা, আমি হাদিস শোনাচ্ছি, এবার হাদিসটা ফলো করবেন। সহিহ বুখারীর হাদিস 5224 নম্বর হাদিস। এই হাদিসটাকে আবারও শোনাই। এখানে আর একটা মহিলার নাম আছে, যেই কথাটা আপনাদের আবারও শোনাচ্ছি। তিনি মহিলাকে আল্লাহ রসুলের শালিকা। শালি বুঝেন? বলে হুজুর শালি আবার না বুঝি? শালি মানে একটা চলতি ভাষায় বলে লোকে, শালি আধা ঘরওয়ালি, নাউজুবিল্লাহ। যদি কেউ কোনোদিন বলেছেন আপনি পাপিষ্ট, জেনে রাখেন শালির সঙ্গে হাসি ঠাট্টাও চলবে না। এই পরিবেশ নেই আমাদের। যান আসামে দেখে আসেন, যেই বাড়িটাতে আপনি থাকবেন, 1 মাস থাকলেও একটা কোনো আপনি মহিলার মুখ দেখতে পাবেন না। শালি তো দূরের কথা। আমার বন্ধু এখানে এসেছিল একবার, মৌলানা মানওয়ার হোসেন আসছিল না একবার? ওনার বাড়িতে না হলে কমপক্ষে 50 বার গেছি আমি। ওনার মা দেখতে কেমন, ওনার স্ত্রী দেখতে কেমন, ওনার 4টা মেয়ে, বড় এবং মেজ মেয়ে কেমন, আজ পর্যন্ত চোখে দেখতে পাইনি। আর আমাদের দেশে কেউ আসলে দরজায় যদি আওয়াজ দেয়, তো তাড়াতাড়ি করে মহিলারা গিয়ে দরজা খুলে বলে, কি খবর, কাকে চাও? আল্লাহু আকবার। দেখেন পরিবেশ। আমি শোনাচ্ছি, মা রাগ করিয়েন না। আমাদের জীবন ব্যবস্থা কিভাবে আছে আর আমরা চলছি কিভাবে, আমি একটা একটা করে পয়েন্ট আপনাদের তুলে দিচ্ছি। এবার এই নারী, তিনি হলেন আল্লাহ রসুলের শালিকা, হযরতে আসমা বিনতে আবি বকর। আর আমাদের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মেয়ে। তিনি নিজেই বলছেন, আমার আব্বা যেদিন আমাকে বিয়ে দিলেন, আমি স্বামীর ঘরে গেলাম। আগে একটা দুঃখের কথা বলি, আমার স্বামী সব থেকে হলো বড় অলস। অলস বুঝেন? আলসিয়া না কি বলেন আপনারা? কুড়িয়া। এটা ঠিক বলেছে আমার ভাই। কেউ বলে কুড়িয়া, কেউ বলে অলস, কেউ বলে আলসা, যেটাই নেন। তো হাদিসে স্পষ্ট ভাষাটা আছে, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অলস। হযরত আসমা বলেন, মা জননী কেন অলস কথাটা বললাম, এটাও শোনার জন্য আপনাদের আবেদন জানাই। হযরতে আসমা বলছেন, আমার আব্বা যখন আমাকে বিয়ে দিলেন, আমি আমার স্বামীর ঘরে গেলাম। আমার স্বামীর ঘরে গিয়ে দেখি কোনো জায়দাদ নাই, কোন রকমের কোনো মাল ধন ঘরে নাই, কোনো সাজা গোজা নাই, খালি ঘর। সেই ঘরে আমার আব্বা আমারে বিয়ে দিয়েছেন। আমি জানি আমার নসিব এই ঘরে আসবে, তাই আমি মেনে নিয়েছি। আমার স্বামী জুবায়ের, তার সঙ্গে আমার জীবন ব্যবস্থা শুরু হলো। খাবার ঘরে নাই। কিছুক্ষণ বাদে যদি আমি একবার লক্ষ্য করি, দেখে আমার স্বামীর ঘরে দুইটি জানোয়ার বাঁধা আছে, একটা ঘোড়া আর একটা উট। আপনারা সার্চ করেন, হাদিসটা দেখতে পাবেন। যদি বাংলা পড়তে জানেন, বাংলায় বলুন, আপনি পেয়ে যাবেন। না হলে আমি এক আধ দুটো শব্দ বলছি আরবিতে, যদি পারেন গুগলে লিখুন, পুরো হাদিসটা চলে আসবে। এবার হযরতে আসমা বিনতে আবি বকর বলছেন, দেখছি বাড়িতে একদিকে একটা ঘোড়া আর একটা উট বাঁধানো আছে। তো ওই ঘোড়ার দিকে যদি তাকাচ্ছি, তো খাবার জন্য ছটফট করছে। নতুন বউ খেতে দিতে যাবে আপনাদের দেশে? যেটা বুঝাতে চাচ্ছি আপনাদের, যাবে? বলবে ঘোড়া না খেয়ে ছুটে চলে যাক, নতুন বউ যাওয়া যাবে না। নতুন না? আচ্ছা, নতুন কতদিন থাকে? আপনাদের একটা মাপ পাঠি তো আছে। একটা বিয়ে করে যখন বউ আসলে কতদিন নতুন থাকে আপনাদের দিকে? 3 মাস নাকি? বলো ওই রকমই। জেনে রাখেন, আপনি একটা কাপড় কিনলেন তপন বাজারে,
কাপড়টা কেটে দিয়ে বাড়িতে নিয়ে আসলো, নতুন বলবে না কি বলবে? একদিন পরে কি বলবে? আর বলবেন না নতুন। জেনে রাখেন, যত মানে শিক্ষিতা হোক আর যত এমএলএ এর মেয়ে হোক, যেদিন বিয়ে করে নিয়ে আসলো ওই দিনটা নতুন, তারপরের দিন থেকে সেকেন্ড হ্যান্ড বা পুরানা। মাথায় রাখবেন। আপনাদের, আমার মায়েদের সকলকে বলছে, মা এই হাদিসটাকে আপনাদের শোনাচ্ছি। হযরতে আসমা বলছে, আমি দেখছি যেন সামনে ঘোড়া খাবার জন্য ছটফট করে, আমার স্বামী অলস তাড়াহুড়া করে উঠতে পারে না। আমি আসমা আমার স্বামীকে সান্ত্বনা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম সেই ঘোড়ার পাশে। সেখানে গিয়ে এবার আমি সুন্দর করে চারা কাটলাম, চারা কেটে ঘোড়াকে খেতে দিলাম। উটের নাকিল ধরে একটু বাইরের দিকে নিয়ে গিয়ে আমি সুন্দর করে পানি ডোহে আবার উটকে নিয়ে আসলাম। হে আমার মা, হে বোন রে, আল্লাহর নবীর শালিকা এবং আবু বকরের মেয়ে বিয়ের পরে নিজেই যেন চারা কেটে ঘোড়াকে এবার খাবার দিতে যায়। আসমা বলছেন, রান্না করার জন্য যে কিছু লকড়ি খড়ি ঘরে দেখতে পাই না। বর্তমানে আর লকড়ি খড়ি লাগে না, গ্যাস। ভাই আছে না নাই বলেন? একটা নয়, ডবল সিলিন্ডার। গ্যাস ফুরিয়ে গেলে সরাসরি ফোন করবে, যদি ভাত খেতে চাও তো গ্যাস আনো, না হলে বসেই থাকলাম। বলো ঠিক না ভুল বললাম? কি অবস্থা চলছে আমাদের। আমার মা, জান্নাত এমনিতে নয়, জান্নাত যাওয়ার রাস্তাটা আপনাদের যেমন সহজ, যদি খালি একটু মেনে নিন। দেখেন হযরত আসমা বলছেন, আমি এবার রান্না করব, লকড়ি নাই তো মদিনার বুকে আমার স্বামী যখন নবীর সঙ্গে থাকতেন, তো আল্লাহর রাসূল আমার স্বামীকে 2 বিঘা জমিন আতা করেছিলেন, 2 বিঘা জমিন দিয়েছিলেন আমার স্বামীর বাড়ি থেকে প্রায় 2 মাইল দূরে। জীবন। হযরত আসমা বলেন, আমি আমার স্বামীকে বাড়িতে রেখে আবার ছুটলাম স্বামীর জমিনে। সেখানে গিয়ে অনেক কিছু ঘোড়ার খাবার এবং লকড়ি নিয়ে এবার মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে আবার বাড়ি চলে আসলাম। হে মা আমার, হযরতে আসমা বলেন, বাড়িতে এসে এবার আমি রুটি তৈরি করব। বাবার বাড়িতে ভালো আমি কাজ শিখি নাই, আমি কাজ পারতাম না। এবার আটা নিয়ে এসে খমির করি রুটি বানাবার জন্য। আনসারি মেয়েরা তাড়াতাড়ি করে আমার কাছে এসে তারা হেল্প করে, আমার হাত একটু সাথ দিয়ে দেয়, রুটি তৈরি করে। আবার রুটি সুন্দর করে আমি তৈরি করে আমার স্বামীর সামনে নিয়ে গিয়ে আবার খাবার দিয়ে আসে। মা আমার, বোন আমার, দুইটি নারীকে আপনাদের কেন তুলে দিলাম? যারা এত বড় ডিগ্রি ধারে, যাদের এত বড় নাম, এত বড় যাদের সুনাম সারা পৃথিবীর বুকে, সেই নারী 2 জন এত বড় যেন মডেল হিসাবে আপনাদের দিয়ে গেলেন, তারপর স্বামীর এতটুকুন কোন কথায় অমান্য করে না। আমার মা, জান্নাত আপনাদের জন্য খোলা, জান্নাত আপনাদের তৈরি। বেশি নয়, আমি একটা একটা করে কথা আপনাদের একটু আগিয়ে দিই। একটা দামি কথা শোনাচ্ছি আপনাদের কাছে, যেই মায়েরা বসে আছেন শুনবেন। আর একটা হাদিস শোনাই। 2 শ্রেণীর ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 2 শ্রেণী, তারা কারা? নবীজি বলেন, ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রুসাহুমা। 2 শ্রেণীর মানুষের ইবাদত তাদের মাথার উপর পর্যন্ত যাবে না। মারে আমার, যারা বসে আছেন আপনাদের বলে একটু কর্ণপাত করুন। নবীজি বলেন,
দুই শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীর মানুষটি হলো আবদুন আবাকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ, এমন গোলাম যে গোলাম কোন মালিকের বাড়িতে আছে, মালিকের কাজ কর্ম করছে, সেই গোলাম মনে মনে ভাবছি আমি আর মালিকের হাতে থাকবো না, সুযোগ পেয়ে গেছি এবার পালিয়ে যাব। পালিয়ে চলে গেল, মালিককে না বলে ভেগে গেল। এবার সেখানে গিয়ে সে আনন্দ করে ইবাদত করে, নিজের দিন মজুরের জন্য কর্ম করে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ গোলাম, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিকের কাছে ফিরে না আসবে, হাত্তা ইয়ারজিআ, তোমার মালিককে রাজি না করাবে, তোমার ইবাদত তোমার মাথার উপর পর্যন্ত যাবে না, আল্লাহর কাছে তোমার ইবাদত যেন কবুল হবে না। এক নাম্বার 2, মায়েরা আবার বলছে, শোনেন কথা না বলে, ওয়ামরাআতুন আসাত জাওজাহা হাত্তা তারজিআ, এই শব্দটা শুনলে আমার মায়েদের খাবার কমে যাবে, আমার মায়েদের টেনশন বেড়ে যাবে। যেই মায়েরা নিজের স্বামীকে কোথায় কোথায় গালি দেন, যেই মায়েরা নিজের স্বামীকে তুচ্ছ মনে করেন, শোনেন গো মা, আমি হাদিস শোনাচ্ছি আপনাদের। নবীজি বলছেন, ওয়ামরাআতু আসাত জাওজাহা, আসাদ শব্দের মানে হলো নারাজ করে দেওয়া, আর আমরাতুন মানে হলো মহিলা, জাওজাতুন মানে হলো স্বামী। নবী বলেন, কোন মেয়ে মানুষ যদি তার স্বামীকে নারাজ করে দিয়েছে, এমন কথা বলেছে যে কথা শুনে স্বামী বিবির উপরে নারাজ, এবার রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, হাইরে এমন কথা বলেছে বিবির দিকে আর তাকায় না, এত নারাজ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, ওরে বিবিরি শুনে নাও, হাত্তা তারজিআ, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীকে রাজি না করাতে পারো, তোমার স্বামীকে তুমি তোমার আয়ত্তে না নিয়ে আসতে পারো, তোমার স্বামীর মুখ থেকে যদি হাসি ফুটাতে না পারো, তোমার সালাত তোমার ইবাদত তোমার মাথার উপর পর্যন্ত যাবে না, আল্লাহর কাছে তোমার ইবাদত কবুল হবে না। আমার মা, বুঝে সুঝে জীবন যাপন করি। আজকে আসেন, এমন একটা সময় আমাদের কাছে, আনন্দের সময়, হ্যাঁ বলতেই হবে ইনশাআল্লাহ। আজ থেকে 20 বছর আগে যে দুঃখ ছিল আমাদের, তার থেকে আল্লাহ সুখ দিয়েছে না দেয়নি? বলেন, দেয়নি? তাহলে এত সুখ আল্লাহ ফিরিয়ে দিয়েছে। স্বামী স্ত্রীতে খেতে বসবেন, এটা একটা ইবাদত। আপনি খেতে গিয়ে স্বামী স্ত্রীর মুখে তুলে দেবেন, স্ত্রী স্বামীর মুখে তুলে দেবে, এর থেকে বড় সুখের জিন্দেগি আর কি আছে বলেন? কিন্তু এখন মুখে তুলে দেওয়া দেয় নাই, হাত চালাচালি। বলুন ঠিক না ভুল বললাম? স্বামীর উপর স্ত্রী হাত চালাতে ছাড়ে না। আমার মা, হ্যাঁ বোন, আজকে আপনাদের আমি এই 1-1.5 ঘন্টা যেই সময়টা আজকে আল্লাহর তরফ থেকে নির্ধারিত, আগে আপনাদের শোনাচ্ছি, এটা আপনার হোক, আপনার স্বামীর উপরে, যে আপনি আপনার স্বামীর ইবাদত করতে গিয়ে, স্বামীর খিদমত করতে গিয়ে, স্বামীকে রাজি করতে গিয়ে এতটুকুন যেন আপনার দ্বারাই ত্রুটি না হয়, এটা অনুরোধ করছি। আসেন, আর একটা হাদিস শোনাচ্ছি, যে হাদিসটা অনেকবার শুনেছেন, নাসাই শরীফের হাদিস, সহি হাদিস, হাদিস নাম্বার 1631। এখানে যারা বসে আছেন, আমার বাপ, আমার ভাই, সবাইকে আমি হাদিসটা শোনাচ্ছি। এটা হলো আমার মায়েদের জন্য সব থেকে সুবর্ণ সুযোগ, এর থেকে সুযোগ মায়েদের আর ভালো আসে না। যেমন চট করে বলবেন, আল্লাহর জান্নাত কটা আছে বলুন? কটা জান্নাত জানেন না? 8টা। ওনাকে ডাকেন, মাস্টারমশাইকে ডাকেন, আমাদের দেশের মানুষ এখানে আসছে মানে আলহামদুলিল্লাহ, দেন উপরে বসতে দেন, বসেন ভালো করে, আপনারা গুছিয়ে বসেন। 2 জন আলেমকে ডেকেছেন,
2 ঘন্টা করে 4 ঘন্টা যদি বক্তব্য শুনেন, আমার মনে হয় এই পর্যন্ত হয়ে যাবে, বুঝলেন? এর থেকে বেশি আর শুনতে হবে না। তারপরে যদি আশা করেন তো আব্দুর রহমান বিন দেলোয়ার আমার ছোট, কিন্তু অনেক ছোট, এবার তার কাছে আরো আধা ঘন্টা বেশি করে নেবেন। আর যদি বলেন হুজুর আপনার কাছেও আধা ঘন্টা নেব, যেমন সব কোম্পানি এয়ারটেল, বিএসএনএল সবাই অফার দিচ্ছে, বুঝলেন, আমিও আপনাদের আধা ঘন্টা অফার দেব যদি আপনারা নিতে চান। ইনশাআল্লাহ আজকে আপনারা সবাই খালে এসে বসেছেন কোরআন হাদিস শোনার জন্য, শুনে নিন। হাদিসটা শোনাচ্ছি। আল্লাহর জান্নাত 8টি। এবার 8টা জান্নাতের 8টা গেট আছে। সেই গেটগুলো দিয়ে কে কে ঢুকবে কিছুটা আল্লাহ রাসূল উল্লেখ করে দিয়েছেন। তার মধ্যে একটা ভিআইপি গেট আছে, ভিআইপি। ভিআইপি গেটটার নাম হলো রাইহান, সহিহ বুখারীর হাদিস। সেই রাইহান দরজা দিয়ে, গেট দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না ইল্লা সাইমুন। আল্লাহ রাসূল বলছেন যারা রোজাদার, যারা রোজা করে তারা প্রবেশ করবে। তাহলে এটা ভিআইপি গেট। মাজনেরই কথা বলিয়েন না, কথা বলতে গেলে লাইনটা আলাদা দিকে যাবে, কিন্তু আমি অনুরোধ করছি শোনার জন্য এসেছেন, শোনেন। এবার আর একটা গেটের নাম আছে বাবু সাদাকা। যারা সাদকা করেছে ওই গেট দিয়ে আল্লাহ তাদের ঢুকাবেন। এই যে দেখেন তোমার গেট, এই দিক দিয়ে জান্নাতে ঢুকো। এই রকমের 8টা গেট আছে, 8টা নামে। এবার এইভাবে করে সবাই যে যে করবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু মায়েরা, বোনেরা আমার, আপনাদের জন্য সব থেকে বড় অফার, যদি আপনারা এই হাদিসটাকে আমল করতে পারেন, জান্নাতে যতগুলো গেট আছে সমস্ত গেট আপনাদের জন্য ভিআইপি। যেটা দিয়ে খুশি, এটা দিয়ে যাব না, এটা দিয়ে যাব, এটা দিয়ে নয়, এটা দিয়ে যাব, যেটা দিয়ে যাবেন সেটা দিয়ে অনুমতি দেবে আল্লাহ। বান্দি তোমার যেটাই পছন্দ সেই দিক দিয়ে জান্নাতে যাও। কাজটা কি? একদম সহিহ হাদিস। নবীজি বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। 1 নাম্বার হলো যে নারী, যে মা, যে বোন 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া সামাত শাহরাহা, যে মা বোনেরা তারা রমজান মাসে রোজা করবে এবং নফল রোজা করবে। ওয়া আহসানাত ফারজাহা, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজতে রাখবে। এই 3টা হাদিসের শব্দ আপনাদের শোনালাম। আমার বিষয়ের সঙ্গে কিন্তু এই 3টা সামঞ্জস্য নয়, উল্লেখ নয়, যেহেতু হাদিসটা পুরো শোনাচ্ছি তাই বললাম। 4 নম্বর শব্দটা আমার বিষয়ের সঙ্গে, আমার টপিকের সঙ্গে যেন মুনাসেবাত। এবার 4 নম্বর শব্দ কি? মায়েরা আমার, নবীজি বলছেন ওয়া আতাআত বালাহা, যে নারী তার স্বামীর ইতাআত করবে, হক আদায় করবে, স্বামীর কথা মতো চলবে। হ্যাঁ মা আমার, এবারও এই জায়গাটা আপনাদের জন্য তুলে দিই। আল্লাহ নবী বলছেন ওয়া আতাআত বালাহা, যে নারী তার স্বামীর ইতাআত করবে, কথা মতো চলবে। একবারও যেন ভাববে না যে আমার স্বামী রিকশা চালক, আমার স্বামী একজন রাজমিস্ত্রির জোগাড়ি, আমার স্বামী প্রতিবন্ধী। কোন রকমের একবারও যেন ভাববে না, জানবে এটাই আমার জান্নাতের দরজা। আল্লাহর নবী বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত। ওরে নারীরা, নবী বলছেন পৃথিবীর নারীরে, জান্নাতের সমস্ত গেট তোমাদের জন্য খোলা। যে গেট দিয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা, তোমরা সেই গেট দিয়ে জান্নাতে যাও। সমস্ত গেট তোমাদের জন্য সমান। আমার মা, সুযোগ আছে, হাতছাড়া করে দিয়েন না, হাতছাড়া করিয়েন না। এখন এই মডেল যুগে আপনারা ভাবিয়েন না যে আমি এক, আমার স্বামী এক। আগেকার যুগগুলো ভুলে যেয়েন না। আগে কত মজা ছিল, যদিও শিক্ষা কম ছিল কিন্তু অনেক মজা ছিল জীবনে।
আজকে দেখেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনেক অনেক হয়েছে, আনন্দ নেই, মজা নেই, আছে? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগেকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কারো বাবুকে ছিল আল কোরআন, হায়রে আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজরে রাজান হলে মুরব্বি গিয়া ডাকতো বলে ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, অভাবের মাঝে তবু শান্তি যে পাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমার বাপ, আমার ভাই, আমি আপনাদের উভয়কে শোনাতে চাই, আমার মা বোন রে, আপনারা যদি আপনি এইটুকু কাজ করে নিতে পারেন, আপনার স্বামীর হক আদায় হবে, আপনি জান্নাতে যাবেন সব দরজা দিয়ে। শোনেন মা, আপনাদের বলি, এই কথাগুলো যদি মেনে নিতে পারেন, আপনাদের থেকে আর এর থেকে জীবনের জন্য শান্তি কিছুই না। আর দুটো হক শোনাচ্ছি আপনাদের, স্বামীর উপর স্ত্রীর হক, আর দুটো, বেশি লম্বা করব না, জানি টাইম হবে না। এই হাদিস দুটোকে ফলো করতে বলবো আমার মায়েদের। অনেক মা আছেন, অনেক বোন আছেন, এটা ভাবে না যে এটা স্বামীর হক। আমার মা, সেটা কি? দেশে ফেরিয়ালা আসে, একটু কথা বলবেন, আসে, এখন পাড়ায় পাড়ায় দেখবেন কাপড় জামা যা কিছু বিক্রি করতে আসছে, আর মায়েরা ভাবছে এটাই সুযোগ, তুই গঙ্গরামপুরে যা, তারপরে দেখছি আমি। টাকা তো অভাব নেই কম্পিউটার গ্রামে, আর দিদি তো টাকা ঢুকিয়ে দিয়েছে, বুঝলেন? এবার টাকা তুলতে যাবে, স্বামীকে তো লাগবে না। এটা একটু ভুল হয়েছে, যে যখন ফিঙ্গারের ব্যবস্থা করা হয়েছিল স্ত্রীর সঙ্গে যেন স্বামীর লিঙ্ক থাকে, যে স্বামীর আঙ্গুল ছাড়া টাকা উঠবে না, তাহলে ভালো হতো, তাই না? কিন্তু এমন অবস্থা হয়ে গেছে, কবিতাটা আমি লিখেছি, শুনেননি? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, শুনবেন, শুনবেন, খুশি হইল সব বৌদিরা আমার, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব মায়েরা আমার, প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। মাস শেষ হচ্ছে আর মোবাইলটা দেখছে, কই জি মোবাইল যে কথা বলছে না, এই যে মেসেজ ঢুকছে না, এই মেসেজটা ঢুকলো মানে স্বামী স্ত্রীর গন্ডগোল চালু হলো, তাই না? কবিতাটা পড়ে শোনাবো, এখন নয়, অত চালাকি মানে চলবে না আপনাদের, ধৈর্য ধরেন, আমি পরে শোনাচ্ছি। আগে হাদিসটা শোনাই, যেটা মেন কথা। আমার মায়ের হক কি আমার বাপের উপরে, মেয়েদের হক স্ত্রীর হক কি স্বামীর উপরে, সেটা আমার মায়েরা যদি আজকে মেনে নিতে পারে, যাদের বাড়িটা চাটাইর আছে, 3 বছরের মধ্যে আপনি ইটের বাড়ি দেখতে পাবেন ইনশাআল্লাহ। কথাটা কি আমার নয়, স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হুজ্জাতুল বিদায় সমস্ত সাহাবীদের সামনে এই হাদিসটা তিনি বলছেন শেষ ভাষণে, যার পরে আল্লাহ রাসূল আর আরাফার ময়দানে যেতে পারেননি। হাদিসটা কি? সাহাবীরা সবাই আছেন, আল্লাহর নবী ওই সময় যেন এবারে হাদিসটা শোনান। ওরে আমার সাহাবীরা শোনো রে, স্বামীর উপরে বিবির হক হলো এইটা, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা
কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। হাদিস পড়লাম তো, আরবি এবারত বুঝতে পারলেন না, এবার বাংলা করছি শুনেন। নবীজি বলছেন, ওরে পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের স্বামীর ঘর থেকে স্বামীর বিনা অনুমতিতে একটা সরিষার দানা পরিমাণ যেন কোনো খরচ না করো, বিনা অনুমতিতে কাউকে যেন না দাও। আচ্ছা বলুন, এই আইনটা যদি মায়েরা মেনে নেয়, স্বামীর ঘর উন্নতি হবে না হবে না? আল্লাহু আকবার। একটা হাদিস আবার মনে পড়ছে, যে এই কথাটাকে দিয়ে আপনাদের হাদিসটা শোনাই, একটু ধৈর্য ধরেন, আগে হাদিসটা বলে দিই। মায়েরা দেরি করেন না, তাড়াতাড়ি বসে যান, এই সুবর্ণ সুযোগ চলে গেলে আর আসবে না। আসবে? হ্যাঁ, আগে আমি যেমন ছিলাম তেমনি করে দেয়া, একটা কথা আছে না ভাই? আচ্ছা, যে টাইম চলে গিয়ে যাবে ওই টাইম আর আসবে? হ্যাঁ, গিয়া ওয়াক্ত ফির হাত আতা নেই। আগে আমরা পড়তাম যে যে সময়টা চলে যায় আর ফিরে আসে না। আসে? আসে না। তো মায়েরা যারা এখন আসছেন, তাড়াতাড়ি বসেন শোনার জন্য। যারা শুনছেন আপনারা কানগুলো খাড়া করে রাখেন। আমি আপনাদের জন্য বলছি, আল্লাহ রাসূল কি বলছেন? লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা। ওরে পৃথিবীর নারীরা, তোমার স্বামীর ঘর থেকে তোমার স্বামীর বিনা অনুমতিতে একটা রাই পরিমাণ যেন তুমি বাইরে কাউকে না দাও। অনেক মা আমার আছেন, বোন আছেন, সুযোগ খুঁজেন আব্দুল্লাহর বাবা কখন নয়া বাজারে যাবে, কখন তপনে যাবে, আর ওই টাইমে আমাকে কাজটা করতে হবে। লুকিয়ে লুকিয়ে দেখবেন চাল দিয়ে, ধান দিয়ে স্বামীর ঘর থেকে টাকা নিয়ে গিয়ে আবার ওড়না কিনছে, শাড়ি কিনছে, ব্লাউজ কিনছে। আমি বলছি মারে, আপনি আপনার স্বামীকে যদি একটু রাজি করে নিতে পারেন, আপনাকে স্বামীর বিনা অনুমতিতে শাড়ি কিনতে হবে না। আপনি যদি একটা শাড়ির কথা বলেন, ডবল শাড়ি এনে দেবে। ঠিক না? খালি রাজি করাতে হবে। আমার পাগলি মায়েরা জানে না, আপনারা যদি এতটুকু স্বামীকে রাজি করে দিতে পারেন, 1 টাকা চাইলে 2 টাকা দেবে। আল্লাহর কসম বলছি, দেখেন শোনাচ্ছি। এবার নবীজি যখন সে কথাটা বললেন, নবীর সাহাবীরা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই। ওয়াকালাত তামা, নবী গো, দেখা গেল এমন একটা পর্যায়ে, এমন স্বামী বাড়িতে নাই, আর ওই মুহূর্তে একজন সাইল এসে দাঁড়িয়ে গেছে, কিছু খাবার চাইছে। নবীজি সেই টাইমে আমরা কি করব? এই খাবারটাই তাকে আমরা দেব কি দেব না? আল্লাহর নবী বলছেন, শোনো, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। ওরে পৃথিবীর মানুষেরা, ওরে নারীরা, যেই খাবারটা তোমরা কাউকে দিতে চাও, এটাও তোমার স্বামীর অতি উত্তম মাল। তোমার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে রাজমিস্ত্রির জোগাড়ি দিয়ে চালের বস্তা কিনে নিয়ে এসেছে। এই খাবারটাও যদি তুমি কাউরে দিতে চাও, আগে তুমি তোমার স্বামীকে একটু নক করো, তোমার স্বামীকে একটু বলো, তোমার স্বামীকে তুমি জেনে শুনে তারপরে কাজ করতে যাও, একটা যেন সুন্নাত পালন হবে। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর নারীরা, এটা তোমাদের হক স্বামীর উপরে। স্বামীকে না বলে তোমরা এতটুকুন কাউকে যেন কিছু বাড়ি থেকে না দাও। আল্লাহু আকবার। আমার মা বোনেরা বলছেন, হুজুর এই ওয়াজ করিয়েন না, লক্ষ্মী ভান্ডারের টাকাটা কি করব, তাই না? লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে গন্ডগোল। আমার মা, এই লক্ষ্মী ভান্ডারের টাকাটা আপনার নয়। অনেক মা বলছে এটা আমার টাকা। কে বলেছিল? আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার কারা পায় একটু কথা বলেন? ছোট বাচ্চারা। আপনার একটা মেয়ে 15 বছর হয়েছে, বিয়ে হয়নি, সে পাবে? পাবে না। দিদি যে লক্ষ্মীর ভান্ডার এই কথাটা বলেছেন, কাকে বলা হয় জানেন? যারা বউ
যারা কাজ করে তাদের। এবার আপনি যদি বিয়ে না করেন তো কি করে বউ হলো আর কি করে ভান্ডার পেলো, তাই কি না? এবার আবার আল্লাহু আকবার, এত বড় জায়গা তা হয় না। আচ্ছা মা বোন, আপনারা একটু সামনে আসলে বোধহয় ভালো হতো। মায়েরা তো চারিদিকে খোলা মেলা দেখা অভ্যাস, সামনেটা যে উঁচা হয়ে আছে কেউ সামনে আসে না, হ্যাঁ ফাঁকা আছে। যাই হোক মা বোন, যারা পিছন থেকে আছেন আপনারা সামনের দিকে চলে আসেন, সামনের দিকে আসেন। এইভাবে কি আর আসে? এই যে জায়গাটাকে ঘিরে দিয়েছেন এই জন্য আসবে না। এই যে কোনো একটাই করতে হতো আপনাদের, হয় একদম বন্ধ করে দিতে হতো আর না হলে প্লেন করে সমান করে দিতে হতো। যাক, এবার আমি আপনাদের অনুরোধ করছি, টাইমটা নষ্ট করতে চাই না। মা বোন আপনারা সাইড দিয়ে সামনের দিকে চলে আসেন। এবার তাহলে এইটা একটা হক হলো কার? স্ত্রীর স্বামীর উপরে স্বামীর বিনা অনুমতিতে ঘর থেকে এতটুকুন কিছু দেবে না। আর একটা দামি কথা শোনাচ্ছি, সহিহ বুখারীর হাদিস, প্রথম পড়েছিলাম 5195 নম্বর হাদিস। আমার মা বোন অনেকে জানেন যে এটা তো ইবাদত, এটাও আবার করা যাবে না, না যাবে না, এটা আপনার স্বামীর হোক। সেটা কি? অনেক বাড়িতে আমার মায়েরা বোনেরা মোড়লি করে, মোড়লি যাকে বলে। কিভাবে শুনবেন? একটু অসুবিধা হচ্ছে, হাদিসটা বলবো দামি কথা কিন্তু মানুষের হয়তো শুনতে কষ্ট হবে। মায়েরা জায়গা পাচ্ছেন না, কমিটি ব্যস্ত হয়ে গেছে। আমার মা বোন আপনাদের অনুরোধ করছি একটু সেটে ঢুকেন, মা তাড়াতাড়ি করে ঢুকেন। আমি একটা কবিতা শোনাচ্ছি আপনাদের, আপনারা সবাই একটু আস্তে আস্তে করে সাইডে ঢুকেন। পারলে এটা একটু নিচা করে দেন না, কি আছে এমন? ওনারা যদি এইভাবে থাকতে পারেন তো এখানে এটা কেন হবে? একটু নিচা করে দেন। মা বোন আপনাদের বলছি একটু সামনে আসেন। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। তাতে সেটা আসেন মা, আমি কবিতাটা বলি। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া এতিম হয়ে আসলেন ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর ওই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সইফা দিলেন পায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। ভাই সেটা বসেন সবাই। আজকে দেখতে পাবেন কোরআনের পাখি। এই যে চারটা ছেলে আজকে
যারা এখানে এসেছেন অত্তর এরিয়ার মানুষ কেউ থাকবো না, সবাই চলে যাব। এই কোরআনের পাখিদের বিনিময়ে আপনারা কবরে পেতেই থাকবেন, বন্ধ হবে না ইনশাআল্লাহ। একটু বসেন, এবার আমি শোনাচ্ছি সেই হাদিসটা আমার মায়েদের। মা বোন সামনের দিকে চলে আসেন, সামনে পুরো ফাঁকা আছে। যেই মায়েরা পরে আসেন আপনারা সামনের দিকে চলে আসেন। এই বারবার এই মাইকে কথাগুলো বলে একদম বিরক্তিবোধ মনে হয়। আপনারা কমিটির লোক যারা আছেন বুঝিয়ে নিয়ে আসেন সামনের দিকে, অনেক ফাঁকা জায়গা আছে। আর মাইকে কোনো বক্তাকে এইভাবে ডিস্টার্ব করিয়েন না। দেখেন কমিটির লোক আপনারা, এবার এই হাদিসটাকে শোনায় দেখেন কত জরুরি আমাদের জন্য। অনেক মা বোন আছেন বাড়িতে মরলি করে, কেমন দেখেন, শোনেন মা, আপনি খুব আল্লাহওয়ালা পরিচয় দেন, আল্লাহওয়ালি। এবার স্বামী ঘরে আছে, স্বামী ঘুমাচ্ছে, আপনি এবার ঠিক ফজরের আজানের আগে উঠে হয়তো রুটি বা ভাত, পান্তা ভাত যাই হোক না কেন কিছু শুকনো খেয়ে এবার আপনি রোজা থেকে গেছেন। শুনবেন, স্ত্রীর হক স্বামীর উপরে এটা। মা বোন শোনেন ভালো করে। এবার আপনি রোজা আছেন, সকাল বেলায় সবাই খেতে বসছে, স্বামী আপনাকে আদর করে ভালোবাসে, স্ত্রী হিসাবে খাবার টাইমে ডাকছে, কই আব্দুল্লাহর মা এসো, সবাই মিলে চা খাবো। আব্দুল্লাহর মা ঘর থেকে আওয়াজ দিচ্ছে, হাগো আব্দুল্লাহর বাবা, আমাকে ডাকিও না, আমি আজকে রোজা আছি। দেখেন কত মোড়ল্লি। আব্দুল্লাহর বাবা ঘরে আছে, আব্দুল্লাহর বাবাকে না বলে রোজা রেখেছে। এত বড় অন্যায় করেছে, যেটা স্বামীর হক। আমার মা শুনবেন ভালো করে, যদি নফল রোজা আপনারা করতে যান, এক নম্বরে এটা হোক আপনার স্বামীর কাছে আগে ইজাজত নিতে হবে। যদি ইজাজত না নেন, সেই নফল রোজা করা আপনার জন্য হালাল হবে না। সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি। 5195 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, এই যে মায়েরা বসেছেন তাদের তুলবেন না। এ ভাই, যেই মায়েরা বসেছেন তাদের তুলছেন কেন? আরো গন্ডগোল হবে। যারা পিছনে আসেন ওনাদের সাইড দিয়ে সামনে নিয়ে আসেন। শোনেন, নবীজি বলছেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন। কোন মেয়ের জন্য এটা হালাল নয়, তার স্বামী ঘরে আছে আর স্বামীর বিনা ইজাজতে সে নফল রোজা রাখে। ওরে আমার মা, হে বোন, আপনাদের বলে, তাহলে এটা আপনার হোক আপনার স্বামীর উপরে। আপনি যদি নফল রোজা রাখতে যান, আগে আপনার স্বামীকে বলুন, ওগো আব্দুল্লাহর বাবা, আমি আগামী 2 দিন দুটো নফল রোজা করব। আপনার স্বামীকে আগে বলুন, তারপরে আপনি নফল রোজা করুন, এটা আপনার হক। আর স্বামী বাড়ি আছে, যদি আপনি না বলে রোজা করেছেন, নবী বলছেন, লা ইয়াহিল্লু, তোমার হালাল হবে না, আনতাসুমা, তোমার রোজা রাখা, ওয়া জাওজুহা শাহিদুন, তোমার স্বামী ঘরে আছে, ইল্লা বিইজনিহি, যতক্ষণ তোমার স্বামীর কাছে অনুমতি না নাও। আমার মা রে বন্ডে আমার, এটা আপনাদের আমি কঠিন করে এই জন্য বললাম, যদি ইবাদত মনে করেন, তারপরেও কিন্তু আপনারা আগে স্বামীর কাছে অনুমতি নেবেন। নফল রোজা করতে গেলে স্বামীর অনুমতি ছাড়া রাখবেন না। কত সুন্দর শরীয়ত আমাদের। কেন জানেন? আপনি নফল রোজা রেখেছেন? আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়ে গেল। ভাই, নেগেটিভ বলা হচ্ছে, পজিটিভ আর হবেন না, তাহলে তো বেকার হয়ে গেল। আমি এবার এই যে আয়াতটা পড়েছিলাম, একটু আয়াতটা চট করে আপনাদের বলে দিই। এত ভালো লাগছিল পরিবেশটা। আমাকে 8টা টাইমে দিলেন, তখন 8টা লোক ছিল। এখন একটু আপনারা আসলেন, এখন তো মুশকিল হয়ে গেল। যাক, আর অল্প টাইম, এতগুলো আপনার হক আদায় করছে,
শুনবেন ভালো করে। তারপরেও যেন মনে হচ্ছে যে আপনার স্ত্রী আপনার জন্য চোখের বালি হয়ে গেছে। হয় না কারো? মোড়লকে ডাকে, প্রধানকে ডাকে, বলে না একে আমি রাখবোই না, বলে না। সাবধান। এবার আপনাদের বলি, আল্লাহ পাক বলেন, ওরে আমার বান্দা শোনো, তোমার বিবি তোমার জীবনে এতগুলো করলো, এবার তোমার কাছে একটু বিবি যেন চোখে খারাপ হয়ে গেছে, সেই বিবির সঙ্গে তুমি কেমন ব্যবহার করবে? আল্লাহ বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফি ফাইন কারিতুমুহুন্না ফাআসা আন তাকরাহু ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তুমি সেই বিবিটার সঙ্গে ভালো ব্যবহার করো, অত উত্তেজিত হও না। ওয়া ইন কারিতুমুহুন্না, যদি তোমার নজরে খুব খারাপ মনে হয়, আল্লাহ বলছেন, ফাআসা আন তাকরাহু ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলে, বান্দারে, হয়তো তোমার সেই বিবিটার জন্য, হতে পারে তোমার সেই বিবিটার জন্য এমন যেন তোমার একটা কল্যাণ আল্লাহ তোমার ঘরে দিয়ে দেবে, সেই বিবের মাধ্যম দিয়ে তোমার জীবনের যেন পরিবর্তন এসে যাবে। অনেকে মারে বিবিকে গরুর মতো, না, দেখবেন যে ওই বিবিটাই শেষ জীবনে আপনার সাথী। আপনাকে শেষে এমন একটা বার্তা দেবে, যেই কথাটা আপনি ভুলতে পারবেন না। যাবেন তো স্ত্রীর মুখের দিকে তাকাবেন আর চলে যাবে। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া। যেদিন শেষ আর কেউ আপনার সঙ্গে কথা বলবে না। কবি বলছেন, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া। যাক, একটা সাইড হলো, টাইম আমাকে বলে দিয়েছে, আমার জন্য টাইম শেষ। যদি খালি পজিটিভটা বলে দিতে পারতাম খুশি হতাম, কিন্তু আর টাইম হলো না। না হলে সূরা নিসা পড়েছিলাম আপনাদের। এবার 4 নম্বর আয়াতটা এতটুকুন বলতাম যে আমার মায়েরা তো সব করছেন, সবাই করছেন আমাদের, আমরা কি তাদের কি খালি শুধু মারবো না? আমাদের হক তাদের উপরে কি আছে? 3 থেকে 4টা হাদিস আর একটা আয়াত বললে খুশি হয়ে যেতাম, কিন্তু আমাকে কানে আওয়াজ দিলেন যে হুজুর সময়টা দেখতে হবে, অনেক সময় হয়ে গেল। 4টা কোরআনের পাখি এখানে বসে আছে। এবার আপনারা ভাগ্যবান যে এই মাদ্রাসায় পুরো কোরআন হেফজ করেছে, পুরো সিনায় তাদের কোরআন। আল্লাহু আকবার। তাদের আজকে পাগড়ি দেওয়া হবে, সে দৃশ্য আপনারা দেখছেন। এটা যেন কিয়ামতের দিনে আপনাদের একটা জারিয়া হয়ে দাঁড়াবে। যাক, আমি আর লম্বা করছি না, আজকে এই পর্যন্ত। অনেকগুলো কথা নিয়ে এসেছিলাম আপনাদের কাছে, কিন্তু হলো না টাইমের জন্য, আর হবেও না। কারণ আমাদের দেশের একটা অভ্যাস খারাপ আছে, 12টার পরে লোক আর থাকতে চায় না, তারপরে সবাই পালাতে চায়। না হলে 2টো বক্তাকে ডেকেছিলেন, যেখানে 3 ঘন্টা করে 6 ঘন্টা খাটিয়ে নিতে পারতেন, সারা বছরে হয়ে যেত। যাক, আজকে যেহেতু আর হলো না, এবার এই সমস্ত বাচ্চাদের হয়তো পাগড়ি দেওয়া হবে, দৃশ্যটা সবাই আপনারা দেখতে পাবেন।